কমিটির লোক এখানে আছে তো? আছে? আচ্ছা, একটা কথা বলি মা, কমিটির পক্ষ থেকে আপনাদের সবার কাছে ভিক্ষার জন্য যাবে, যার যেমন সামর্থ্য হচ্ছে দান করবেন। তবে একটা কথা বলে রাখি মা, কেউ যেন দোয়ার ভয় থেকে উঠে পালিয়ে যাবেন না। আমি বলছি কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে ভিক্ষা করতে যাবেন, এই দোয়ার ভয় থেকে কেউ যেন উঠে পালিয়ে যাবেন, কেউ যেন পালিয়ে যাবেন না। আবার একটা কথা বলি মা, এমন কিছু দেবেন না যা এখন ভিখিরিও নিতে চাই না, আর এমন কিছু দেবেন না যেন ঝনঝন করে শব্দ হয়। মানে বুঝতে পারছেন, এমন কিছু দেবেন ঝনঝন করে আওয়াজ যাতে না হয়, এমন কিছু দান করবেন। কারণ এ দান তো কখনো বিফলে যায় না। আপনাদের এই দানেই কিন্তু একটা কমিটির কম মহৎ হরিবাসর চালাতে পারে। কারণ একটা কমিটিকে যখন একটা হরিনাম দিতে হয়, তা মাথায় যে কত বড় হেডেক থাকে, কত বড় চিন্তা থাকে, যে দেয় তারাই জানে একমাত্র। আচ্ছা, আমি এটা বলবো, কমিটির যারা আছেন, যে কাকুরা দাদারা, তাদের কি ইচ্ছা ছিল, কি এমন হয়েছে যে তারা টাকা ব্যয় করে হরিনাম দেবেন? তারা জানেন হরিনাম ছাড়া গতি নাই, তাই তিনি এই হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন। কেন? সবার টাকা গোবিন্দ সেবায় লাগে না, সবার টাকা গোবিন্দ সেবায় লাগে না। একই গাছের ফুল, কোনো ফুল মালা হয়ে মরার গলায় গিয়ে শ্মশানে গিয়ে পুড়ে ছাই হয়ে যায়, কোনোটা বরবধুর গলায় যায়, কোনোটা ঝরে পড়ে যায়, আবার কোনোটা আমার রাধা গোবিন্দের গলায় গিয়ে দোলে। একই পাল বসানো ঘট, কোনো ঘটে মদ রাখা হয়, কোনো ঘটে খেজুরের রস রাখা হয়, কোনো ঘট মন্দিরে প্রতিষ্ঠিত হয়। একই মায়ের গর্ভের সন্তান, কেউ সুরাপান করতে ভালোবাসে, কেউ পতিতালয়ে যেতে ভালোবাসে, আবার কেউ বা কৃষ্ণ ভক্ত হয়। তাই তো সবার টাকা গোবিন্দ সেবায় লাগে না। আপনাদের যার যেমন সামর্থ্য আছে অবশ্যই কমিটিকে দান করবেন। কেন? জগতে অনেক মানুষ আছে 10,000 টাকা কমিটিকে দান করতে পারে, 500 টাকাও দেয় না, এত কিপটে, এতটা কিপটে। 100 টাকা ঠেকি বলে এবারে এইটাই না, তোমার কাকার শরীরটা খুব অসুস্থ, কেন? তোমার টাকা ডাক্তারে খাবে, কুকুরে খাবে, তোমার টাকা গোবিন্দ সেবায় লাগবে না। একেবারে পেছন থেকে ভিক্ষা করে আনুন, যাতে কেউ না যেন উঠে পালিয়ে যেতে পারে। পেছন থেকে একবার ভিক্ষা করে আনবেন। আর একজন দুজনের কাজ কিন্তু এটা নয়, 4-5 জন মিলে চারিদিক থেকে নিয়ে আসে। জয় রাধে। আপনারা সবাই ভিক্ষা দেবেন, যার যেমন সামর্থ্য। একটা কথা বলি, কেউ মুখে আওয়াজ করবেন না। ভিক্ষার ঝুলি নিয়ে যাচ্ছে কমিটি থেকে, আপনারা দান করবেন আপনাদের সামর্থ্য মতো। তাই আসছে মায়ের আদরের গোপাল, মায়ের চোখের আড়াল হয় না, কিন্তু তার ফাঁকে ফাঁকেও মায়ের চোখের আড়াল হয়ে সবার বাড়ি বাড়ি গিয়ে চুরি করে খেয়ে চলে আসে, চুরি করে খেয়ে চলে আসে। সমস্ত ব্রজবাসীর এসে অভিযোগ জানায়, যশোদা, যশোদা, তোর গোপাল এত চঞ্চল, ও যেন উচ্ছৃঙ্খল কমিটির সেক্রেটারি, ওকে বন্দি করে রেখে দিবি।